নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় মিথুন রাশি বা লগ্নের লগ্ন বা রাশিপতি বুধ। এই বুধ মীন রাশি থেকে পদার্পণ করছে মেষ রাশিতে আগামী 30/4/2026 অর্থাৎ 30শে এপ্রিল, এবং সেখানে অর্থাৎ মেষ রাশিতে থাকবে 14ই মে পর্যন্ত। তাহলে এই যে দীর্ঘ 14-15 দিন মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের উপর কীরূপ প্রভাব বিস্তার করবে দেখুন। প্রথমেই বলি, এই মিথুন রাশি বা লগ্নের অধিপতি হচ্ছে বুধ। আবার মিথুন রাশি বা লগ্নের চতুর্থপতিও বুধ। সে বসছে একাদশে। একাদশে যে গ্রহই বসুক শুভ ফলদাতা হবে। তাহলে লগ্নপতি হিসাবে বা রাশিপতি হিসাবে যদি একাদশে বসে তাহলে অবশ্যই ডেভেলপমেন্ট হবে। আবার চতুর্থ বিষয় হিসাবে কেন্দ্রপতি সেও গিয়ে বসছে একাদশে, তাহলে সেই চতুর্থ ভাবের উপর ডেভেলপমেন্ট হবে। কিন্তু বুধ কি দেয় দেখুন, আমি মনে করি এই 9টা গ্রহের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ গ্রহ হচ্ছে বুধ। কেন না, সে হচ্ছে স্মৃতিশক্তির মালিক, সে হচ্ছে ব্রেন বুদ্ধির মালিক। তা আমাদের ব্রেন বুদ্ধি স্মৃতিশক্তি যদি না থাকে তাহলে বিশ্ব তো অন্ধকার। এই যে মনে রাখার ক্ষমতা, ডিসিশন নেওয়ার ক্ষমতা, বাক্য বিনিময় করার ক্ষমতা, বাক্য বিছিয়ে খাওয়া, একজন টিচারের ভালো বাক্য দিয়ে বোঝানো, এই সব কিন্তু বুধের আন্ডারে। মেন ব্যাপার হচ্ছে আমাদের স্মৃতিশক্তি। যার স্মৃতিশক্তি নাই সে তো পাগল। ফলে বুধের ভূমিকা সব থেকে বেশি আমি মনে করি। তাহলে এই বুধ কি দেবে? প্রথম হচ্ছে লগ্নপতি একাদশে, নো ডাউট ভালো। লগ্নপতি কি দেয়? লগ্ন থেকে কি বিচার হয় বা রাশি থেকে? মন মানসিকতা, শরীর স্বাস্থ্য, ডেভেলপমেন্ট, মাতৃদেবীর শরীর স্বাস্থ্য, মাতৃদেবীর সঙ্গে রিলেশন, এগুলো সব পাবেন। তাহলে এগুলো সবই ভালো হবে। তাহলে এই সময় আপনাদের কী হবে? শরীর স্বাস্থ্য ভালো যাবে। যেহেতু একাদশে আছে, লাভ স্থানে আছে, তাহলে লাভ হবে। তা শরীরের লাভ মানে কি? শরীর ভালো যাবে। মনের লাভ মানে কি? মন ভালো থাকবে। মাতৃদেবীর লাভ মানে কি? মাতৃদেবীর সঙ্গে রিলেশন, মাতৃদেবীর শরীর স্বাস্থ্য, এইগুলো ভালো থাকবে। তার মানে এক কথায় বলা যেতে পারে যে আপনার সার্বিক একটা ডেভেলপমেন্ট এই সময়ে হবে। যারা বয়স্ক লোক আছেন, 60-এর উপরে বয়স, তাদের দেখবে ওষুধ খাওয়া অনেক কমে যাবে। অনেকটা দেখবেন বডি স্ট্রেংথ ফিরে পাবেন। এই সময় কোনো সমস্যা আপনার হবে না, এবং মনে একটা আনন্দও এই সময় কিন্তু আসবে। ওষুধ খাওয়াটা একটু কমবে, আপনারা লক্ষ্য করবেন, দেখবেন। এইবার এইটা হচ্ছে অগ্নি রাশি, মেষ রাশিতে বসে আছে। তাহলে মেষ অগ্নি মানে কি? তরতাজা হওয়া, শক্ত হওয়া, বলিষ্ঠ হওয়া। ফলে শরীরের দিক থেকে উন্নতি হবে, মনের দিক থেকে উন্নতি হবে। আবার আগুনের শিখা যেমন উপর দিকে যেতে ভালোবাসে যায়, তেমনি আপনাদের অ্যাম্বিশন বৃদ্ধি এবং সেটাকে ফুলফিল করার একটা জায়গা আপনাদের এই সময় তৈরি হবে। আপনারা দেখে নেবেন, একটা বালক সুলভ মনোভাব আপনাদের এই সময় দেখা যাবে। এইবার চতুর্থ ভাব নিয়ে বলি। চতুর্থতে কী বিচার হয় প্রথম দেখতে হবে। স্টুডেন্টদের পড়াশুনো, যাদের মিথুন রাশি বা লগ্ন, তাদের পড়াশুনোর বিচার হবে কত? এই কন্যা রাশি থেকে। এই কন্যা রাশি যে চতুর্থ ভাব, তাহলে স্টুডেন্টদের অবশ্যই পড়াশুনো ভালো হবে। একাদশ স্থান, যারা দূরে আছেন জন্মভূমি থেকে, তাদের ভালো। তাছাড়া সার্বিক সবার মোটামুটি ভালো, কারণ আমি বলেছি একাদশ মানে হচ্ছে সার্বিক ডেভেলপমেন্ট। তাহলে আপনার ডেভেলপমেন্ট হবে। এই একাদশে বসে আছে মঙ্গলের ঘরে। মঙ্গল হচ্ছে অগ্নিকারক গ্রহ, মেষ রাশি হচ্ছে অগ্নি রাশি। ফলে এদের একটা তেজ, এদের একটা শরীরের সক্ষমতা, বডি স্ট্রেংথ, ইমিউনিটি পাওয়ার, এইগুলো কিন্তু অনেক বেশি। আর বুধ হচ্ছে বালক গ্রহ। ফলে বালক অবস্থাতেই তো আমরা খেলি, আর এই খেলা করার জন্য আমাদের বডি স্ট্রেংথ,
এইগুলোকে দরকার হয়। তাহলে কী হবে, আপনার খেলাধুলোর জগতে যারা আছেন তাদের কিন্তু চরম ডেভেলপমেন্ট হবে, ব্রেন কাজ করবে, আপনার ইমিউনিটি পাওয়ার বৃদ্ধি হবে। ফলে যারা বয়স্ক লোক তাদের মোটামুটি ভালো থাকবে, অবশ্যই ভালো থাকবে। মাতৃদেবীর শরীর স্বাস্থ্য অবশ্যই ভালো থাকবে। যারা স্টুডেন্ট পড়াশুনো করছে, পড়াশোনার অ্যাটেনশন বৃদ্ধি তাদের অবশ্যই হবে। চতুর্থ থেকে বাড়ি, গাড়ি, জমি জায়গা, ভূ সম্পত্তি এইগুলো বিচার করা হয়। তাহলে সেখান থেকে যদি সাকসেস বলা হয়, তাহলে এই সময় যদি বাড়ি, বিশেষ করে ফ্ল্যাট কিনতে চাইলে কিন্তু এই সময় কিনতে পারেন বা কেনার যোগাযোগ হতে পারে। যদি ভূসম্পত্তি জমি জায়গা কিনতে চান তাও কিনতে পারবেন, কারণ সে ভূসম্পত্তির অধিকারী হচ্ছে মঙ্গল, সেই মঙ্গলের ঘরে বসে আছে বুধ। তাহলে জমি জায়গা কেনার একটা বেশ ভালো জায়গা আপনি বলতে পারেন। মাতৃদেবীর শরীর স্বাস্থ্য অবশ্যই ভালো থাকবে, মাতৃদেবীর সঙ্গে রিলেশন ভালো থাকবে। এই একাদশী যে লাভ স্থান বলা হয়, প্রফিটেবল প্লেস, তাহলে মাতৃদেবীর কাছ থেকে আমরা কিছু লাভ করতে পারি। সেটা জ্ঞান লাভ হতে পারে, অর্থ লাভ হতে পারে, যে কোনো দিক থেকেই মাতৃদেবী আপনার সাপোর্টার হিসাবে কোনো কাজ করবে বা তার গচ্ছিত সম্পদ কিছু দান করতে পারে। যাই হোক, যে কোনোভাবে মাতৃদেবীর সঙ্গে সুন্দর রিলেশন। আবার অনেকে মাতৃদেবীর সঙ্গে অনেক দূরে থাকেন, তাদের কাছে আসবে, বিদেশে আছে মাতৃদেবীর কাছে এসেছে, সেখানে একটা আনন্দ উপভোগ করছে। এই চতুর্থ থেকে মন মানসিকতার বিচার করা হয়। তাহলে মন মানসিকতার যদি লাভ হয়, তাহলে মনের শান্তি, সুখ এইগুলো হবে। আবার যারা বিদেশে আছেন তারা গৃহে আসা এই সময় হবে। আবার চতুর্থপতি একাদশে গেছে, অনেকে আবার বিদেশে ফিরেও যাবে, এই সময়ে বিদেশে চলে যাবে। তাহলে এই একাদশ যারা পা দিয়ে খেলা করেন, এই ফুটবল খেলা, বিশেষ করে ফুটবল খেলা, কবাডি খেলা, এগুলো কি বোঝানো হয়, এইখানে কিন্তু তাদের ভীষণ ডেভেলপ হবে। যদি কারো পায়ের সমস্যা থেকে থাকে, পায়ে যন্ত্রণা, পায়ে আঘাত লাগা, তার দেখবেন অনেকটা ভালো থাকবেন, পায়ে ডেভেলপমেন্ট হবে। একাদশ হচ্ছে লাভ। তাহলে এই বুধ এখানে 3টে নক্ষত্রকে অতিক্রম করবে, 1, 2, 3 এই নক্ষত্রগুলোকে অতিক্রম করবে। তাহলে 1 নক্ষত্রে যখন থাকবে তখন সেটা কেতুর নক্ষত্র। তাহলে এখানে কি নক্ষত্র আছে, 5, 6, 7, আমি নক্ষত্র নিয়ে অত বিস্তারিত বলতে গেলে অনেক ভিডিও বড় হয়ে যাবে। কেতুর নক্ষত্র যাবে, কেতুর নক্ষত্রে গেলে কিন্তু একটু সমস্যা দেখা দেবে, আমাদের স্কিনের সমস্যা হতে পারে, নার্ভের প্রবলেম, একটু মানসিক চাপা, টেনশন এইগুলো দেখা দিতে পারে। 2 নক্ষত্রে যখন যাবে তখন শুক্রের নক্ষত্র, শুক্র কিন্তু বুধের মিত্র গ্রহ, ফলে বিবাহের অনুকূল পরিবেশ, একটু বিলাসী জীবনযাপন, একটু রোমান্স, এইগুলো প্রেম প্রীতির ব্যাপারে ডেভেলপমেন্ট। জায়গা জমি ক্রয় করতে চাইলে ক্রয় করতে পারবেন এই সময়, বা তৃতীয় কোনো ব্যক্তি থেকে হেল্প পাওয়া, এগুলো হবে। এইবার 3 নক্ষত্র যে রবির নক্ষত্র, রবি বুধ মোরলেস মিত্র গ্রহ, ফলে মোটামুটি যদিও রবির একটা মাত্র পদ এখানে পাবে বা চরণ, মোটামুটি সেখানে ডেভেলপমেন্ট পাবেন, একটু মান যশ খ্যাতি এইগুলো পাবেন। তবে বাক্যের মাধ্যমে বিভেদ সৃষ্টিও হতে পারে, সুসম্পর্ক নষ্ট হয়ে যাওয়া। যাই হোক, আমি মিথুন রাশির উপরে বুধের গোচর সম্বন্ধে